নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোটার কার্ড ভেরিফিকেশন বা হেয়ারিং নিয়ে যারা আতঙ্কে আছেন, বিশেষ করে যাদের নাম বা পদবিতে ভুল থাকার কারণে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের ভয়ে কোনো কারণ নেই। নির্বাচন কমিশন সম্প্রতি আপডেট অনুযায়ী মাত্র একটি বিশেষ কাগজ দেখালে কিন্তু আপনার হেয়ারিং সফল হয়ে যাবে এবং ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের কাজ কিন্তু জোর কদমে কিন্তু এগিয়ে চলছে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ 50 থেকে 70 বছর ধরে বসবাসকারী বৈধ নাগরিকদেরও কিন্তু হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো বিশেষ করে যাদের নাম বা পদবীর বানান সামান্য ভুল আছে, তারা বেশি চিন্তায় পড়েছেন। অনেকেই ভাবছেন যে সঠিক নথিপত্র না থাকলে হয়তো ভোটার তালিকায় থেকে নাম বাদ পড়ে যাবে, কিন্তু মনে রাখবেন এই ভুলের দায় অনেকটাই কিন্তু নির্বাচন কমিশনের। তো আধিকারিকদের যারা আগের কার্ড তৈরির সময় বানান ভুল করেছিল, তাদের কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তো যদি আপনার বাবার নাম, মায়ের নাম বা নিজের নামের বানান যদি ভুল থাকে, তাহলে আপনাদের প্রথম কাজ হলো নিজের এলাকায় যে বিএলও আছে তার সাথে কিন্তু যোগাযোগ করা এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবা বা মা যারা নামে লিঙ্কেজ, তার নাম যে পাতায় আছে সেই পাতার একটি জেরক্স কপি সংগ্রহ করে এর সাথে বিএলওর কাছ থেকে একটি ডিক্লারেশন ফর্ম বা আন্ডারটেকিং ফর্ম নিন এবং সেখানে বিএলও নিজেই উল্লেখ করে দেবেন যে 2002 সালের ব্যক্তির বর্তমান ব্যক্তিত্ব একই। এই ডিক্লারেশন ফর্মটি আপনার হেয়ারিংয়ের জন্য কিন্তু সবথেকে শক্তিশালী হাতিয়ার। এবার চলে আসি মূল বিষয়ে। তো ব্যাপারটা হচ্ছে হেয়ারিংয়ে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস সাথে রাখবেন, হেয়ারিংয়ের দিন আপনাকে কি কি নথিপত্র আপনার সঙ্গে করে নিতে হবে। তো প্রথমত আপনাকে কিন্তু অরিজিনাল নোটিশ, যে নোটিশটি আপনি পেয়েছেন হেয়ারিংয়ের জন্য আপনার বাড়িতে যে নোটিশ পাঠানো হয়েছে, সেই নোটিশটা কিন্তু আপনাকে কিন্তু সাথে করে নিতে হবে। 2 নম্বর হচ্ছে এনুমারেশন ফর্ম, যে বিএলওরা যেটা আপনাকে রিসিপ্ট কপি হিসেবে সই করে কিন্তু দিয়েছিল, সেই কপিটা কিন্তু আপনাকে সাথে কিন্তু নিতে হবে। 3 নম্বর বিএলওর ডিক্লারেশন ফর্ম, যার কথা কিন্তু আমি আগে আপনাদের কিন্তু বলেছি। চতুর্থ নিতে হবে আপনাকে 2002 সালের লিস্টের জেরক্স। আপনি যার লিঙ্কেজ দিয়েছেন, বাবা হোক বা মা হোক বা দাদু হোক বা ঠাকুমা হোক, যার লিঙ্কেজ দিয়েছেন সেই 2002 সালে যে তার নাম আছে সেই লিস্টের কিন্তু জেরক্স কপি আপনাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে কি লাগবে? নিজস্ব পরিচয়পত্র। আপনি যে এইখানের একজন বাসিন্দা বা এখানের একজন ভারতীয় নাগরিক, তো তার কিন্তু একটি পরিচয়পত্র আপনাকে নিতে হবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এর মধ্যে কিন্তু যে কোনো একটি নর্মালি আপনাকে কিন্তু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। 6 নম্বরে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট। যদি মায়ের নামের লিঙ্কেজ দেখান তবে কিন্তু মায়ের সাথে সম্পর্কের প্রমাণের জন্য জন্ম সার্টিফিকেট কিন্তু অবশ্যই সাথে নেবেন, না নাহলে কিন্তু আপনি মায়ের লিঙ্কেজ কিন্তু আপনি দেখাতে পারবেন না। আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি মায়ের লিঙ্কেজ কী করে দেখাবেন? তো বন্ধুরা, আপনারা যারা হেয়ারিংয়ে যাচ্ছেন, দ্বিতীয় ধাপের যে হেয়ারিং শুরু হয়েছে, আপনারা যদি এই যে লিস্ট আমি আপনাদের বললাম, আপনারা যদি এই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যান, আপনার যদি এই ডকুমেন্টসগুলো আপনার যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে উত্তীর্ণ হতে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।